আমি আল্লাহ কত বড় মহান। ও নবী, মক্কার বেঈমান কাফেররা তোমার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তোমার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি জানায় দেন, এরা বলেছে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ বলি শুনেন, কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে, আপনার নামটা এই সমাজ থেকে কেউ মুছতে পারবে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা তোর চলতে ফিরতে যাইয়া ইসরাফ হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে রে বান্দা। এখন তুই আর টেনশন করিস না, গুনাহ নিয়ে ভাবিস না। আমি আল্লাহর দরবারে মাফসা, আমি আল্লাহর দরবারে স্যালেন্ডার কর, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। মাফ করার মালিক কে? আরে আরো আসতে কোন কে? আল্লাহ। তাহলে আমরা কার কাছে ক্ষমা চাইব? আমাদেরকে এই সুন্দর করে বানাইছে কে? কষ্ট হইতেছে? এই গভীর মনোযোগ, খুব চৌকান্নতার সহিত কথাগুলি শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে, তোমাদের মধ্যে ওই কিতাব দিয়েছি এ গোলাম, যেই কিতাবটা পড়লে লাভ ধরলো লাভ, চুমা খাইলো লাভ। কথা কোনা? এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুল আছে? কোরআনে কোনো ভুল আছে? কোরআনে কোনো ভুল নাই। এ কোরআন তো হয়েছে দামি, এই কোরআন হয়েছে সম্মানিত। আল্লাহ বলেন, নবী গো, এই কোরআনকে যারা ভালোবাসে, এই কোরআনকে যারা মহব্বত করে, এই কোরআনের জন্য যারা জীবন দেয়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি। শুধু আমি আল্লাহ মহব্বতই করি না, এই কোরআনের সংস্পর্শে যারা তাহে, এই কোরআনকে যারা ভালোবাসে, এই কোরআনের জন্য যারা জীবন দিয়া দে, এদেরকে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দেই। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার মর্যাদা, তোমার মুর্যাদা আমি আল্লাহ একটা সাদের বেষ্টনীর ভিতরে রাখি না। আমি আল্লাহ তোমার মর্যাদা, তোমার ইজ্জত আমি আল্লাহ বাড়াই দিয়েছি। আল্লাহ রাসূল বলে, ও আল্লাহ তুমি আমার সম্মান ইজ্জত কতটুকু বাড়াইছো? সুবহানাল্লাহ। আরে আওয়াজ করুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, আল্লাহ তুমি আমার সম্মান ইজ্জত কতদূর বাড়াইছো? আল্লাহ বলেন, নবী গো তোমার সম্মান ইজ্জত আমি আল্লাহ যতটুকু দিছি, কোন নবী রাসূলের এত মর্যাদা আমি আল্লাহ দেই নাই। ঠিক না? আরে জোরে কও, অন্য কোন নবীর এই মর্যাদা দিছে? হ্যাঁ, 2,24,000 পয়গম্বরকে এক পাল্লায় রাখলে আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়,
2,24,000 পয়গম্বরের চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি দামি। আল্লাহু আকবার। আর চিল্লায় কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ কত বড় মহান। ও নবী, মক্কার বেঈমান কাফেরগুলি, বেঈমান কাফেররা তোমার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তোমার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি জানায় দেন। এরা বলেছে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ বলি শুনেন, কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে। আপনার নামটা এই সমাজ থেকে কেউ মুছতে পারবে না। নবীর নাম আসিনি, আরো জোরে কোন। আল্লাহর নবীর 3টা সন্তান ছিল। ওই আমার দিকে থাকো যুবক, বুড়ারা একটু কথা কইন না। মুরব্বী আব্বারা 2টা ফায়ে দোষে কথা কইন। নবীজির 3টা ছেলে সন্তান, আবুল কাসেম, ইব্রাহিম, আবু তাহের। এটা 3 সন্তান, ছেলে সন্তান। উম্মে কুলসুম, ফাতেমা। এইভাবে নবীজির 4 কন্যা সন্তান। সুবহানাল্লাহ জোরে কর। ছেলে সন্তান কয়জন? 3 জন। এর মধ্যে ইব্রাহিম, আবুল কাসেম, আবু তাহের একদম অকালে জন্ম হয়েই মারা গেছে। কিন্তু ইব্রাহিম বয়স 6 বছর 7 মাস 13 দিন হয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। কত বছর? 6 বছর 7 মাস 13 দিন। মক্কার বেঈমান কাফেররা নবীর ছেলে হইলে মারা যায়, ছেলে হইলে মারা যায়। এরা নবীজির নিয়ে ঠাট্টা বিদ্রুপ। মুহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ থাকতো না। আরে কেউ যদি ছেলে না থাকে এই সমাজ দেখবেন যে তার দাম নাই। কথা কোনা মাইয়াগরা বিয়া হয়ে যাবে গা শ্বশুর বাড়ি। ফুলা বাইন থাকলে না গড় করবো, বিয়া শাদী করবো, নাইনাত করবো, এর আবার সংসার হইব। তুমি মরে গেলে গা তোমার বিড়া রোদ ফুয়াইব। গ্রাম্য ভাষা কনার, এই কনার, আপনারা শহরের মানুষ কনার। তোমার বাতি দেওয়াই না কেউ থাকতো না। নবীদের মক্কার বেঈমান আবু জাহল, উতবা, শয়বার, মুগিরারা কইতাছে মুহাম্মদ তোমার নাম নেওয়ার মতো কেউ থাকতো না। যখন ইব্রাহিম 6 বছর 7 মাস 13 দিন নবীদের না উটটা রাখলেন, সফর থেকে সে উটের লেগামের মধ্যে ধরে ইব্রাহিম উটের উপরে উঠতে পারে, নামতে পারে। নবীজি মুস্কি একটা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ মক্কার বেঈমান কাফেররা এদের কপালে জুতা পরব। নির্বংশক আমার বংশ থাকতো না, আমার সন্তান ইব্রাহিম উটের পিঠে উঠতে পারে, নামতে পারে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর কাছে এই নামাটা উড়াটা পছন্দ হয়ে গেছে। নবীজি মেরাজে চলে, আরে সফরে চলে গেলেন। আসরের নামাজ পড়ে নবীজি সফরে গেলেন। আর ইব্রাহিমের শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসলো। ইব্রাহিমের শরীরে যখন জ্বর চলে আসছে, এত পরিমাণে জ্বর, ফাতেমা, উম্মে কুলসুম ইব্রাহিমকে জড়ায় ধরে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে জড়ায় ধরে কান্দেন আর বলে, বাবা তোমার কিচ্ছু হবে না, টেনশন কইরো না, চিন্তা কইরো না বাবা। ইব্রাহিম ডাকতে বলে, মা মাগো আমার যেন কেমন লাগতেছে গো মা।